বিপাশা ম্যাডাম রয়েছে তোমার জীবনের সব সমস্যার একমাত্র সলিউশন। আমার তো চিন্তা করার সত্যি কোনো কারণ নেই। আচ্ছা, তুমি ওই ম্যাডামের কথাতে বাড়ি ফিরে এসেছো তাই না? হ্যাঁ, তাই আমার মেসেজগুলো তো যাই হোক। শ্রী, কেন তুমি এসব ভাবছো বলো তো? তোমার একটা মজার কথা বলি, সত্যি শ্রী, বিপাশা ম্যাডাম না ম্যাজিশিয়ান। মানে আমি না অবাক হয়ে গেছি। মানে তুমি ফোন করেছিলে, আমি গাড়ি ঘুরিয়ে ফিরছি, আর এদিকে আলোতে চোখ ধাঁধিয়ে বিপাশা ম্যাডাম এন্ট্রি নিলেন। আর আমি দেখে ফুল অবাক। উনি নাকি আমাকে খোঁজার জন্য কমিশনারকে কল করে দিয়েছিলেন। মানে তুমি ভাবতে পারছো শ্রী? বাহ, দারুণ ব্যাপার তো রাজ। হ্যাঁ, বিপাশা ম্যাডাম একেবারে তোমাকে খুঁজে সশরীরে তোমার কাছে পৌঁছে গেলেন। দারুণ ব্যাপার। মানে আমি অবাক হয়ে গেছি। মানে ওনাকে সামনে দেখে আমি ভেবলে গেছি পুরো। তা আজ উনি ঠিক ছিলেন তো রাজ? মানে আজ আর তোমার সঙ্গে ওনার রাতে বাইরে থাকার দরকার হয়নি তো? শ্রী, শ্রী, এসব তুমি কি বলছো? কি বলছি? খুব সহজ একটা কথা বলছি। আমি বলতে চাইছি যে আজ রাতেই বা তুমি ফিরলে কেন? তুমি ছিলে, তোমার সরি, তোমার বিপাশা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিরও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। শ্রী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিপাশা ম্যাডামের সাথে আমি রাত কাটাতে যাবো কেন? ছি, 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 শ্রী, এসব তুমি কি বলছো? আরে আমি তো গাড়ি ঘুরিয়ে বাড়ি আসছিলাম। কিন্তু তখনই অবতীর্ণ হলেন তোমার ম্যাডাম, ঠিক যেমন 31st নাইটে হয়েছিল। তাই বলছিলাম আজকেও না হয়। ব্যাস শ্রী, এসব কি ভুলভাল কথা বলছো তুমি? দেখো শ্রী, সেদিন রাতে কি হয়েছিল আমি তোমাকে সব বলেছি। আমিও সবটা শুনেছি রাজ, সবটা মেনেও নিয়েছি, কিচ্ছু বলিনি। কিন্তু চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বিপজ্জনক পাহাড়ি রাস্তায় তুমি এলোপাতাড়ি চলতে গিয়ে একটা কবির কাঁধে পড়ে যাচ্ছ। আর তোমার স্ত্রী হয়ে সবটা জানার পরেও আমি কিচ্ছু করতে পারছি না। শ্রী, একটা কথা বলছো, উনি যে আমার কাছে চলে আসবে, মানে আমার সামনে চলে আসবে, সেটা আমি কি করে বুঝবো, কি করে জানবো বলো? তুমি কিচ্ছু জানো না, কিন্তু উনি সব কিছু জানেন তোমার ব্যাপারে। এটা কি তুমি জানো? মা তো আজ বললেন ম্যাডামকে ছেলেকে খুঁজে দেওয়ার জন্য। আচ্ছা রাজ, একটা কথা বলো তো, তুমি ঠিক কতটুকু জানো তোমার বসের ব্যাপারে? কতটা চেনো তুমি? একজন নতুন এমপ্লয়ি নিজের বসের ব্যাপারে যতটা জানা উচিত আমি ঠিক ততটাই জানি, কিন্তু আর বেশি না। উনি তোমার ব্যাপারে সবকিছুই জানেন রাজ।